আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ছোট্ট মতো একটা প্রাণীর ঘটনা এনেছে। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো নামাল। নামাল মানে হচ্ছে পিপলিকা, চিরটি। কত ছোট, এবং ও কেন এত গুরুত্ব পেল, এত কেন সম্মান পেল, কোরআনে কেন ওর নামটা আল্লাহ দিলেন, কেন এত ছোট প্রাণী কি এমন কাজ করেছে, আল্লাহর হৃদয়কে কেমন করেছে, আপন করেছে, যাতে করে তার নাম আল্লাহ কোরআন তুলে দিয়েছেন। সেটা কি? ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলাতু খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু। ঘটনাটা শুনেন, সূরা নামালের মধ্যে আছে। রাস্তাতে পিপলিকারা লাইন দিয়ে চলাফেরা করছে, এমন সময় নবী সুলাইমানের দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে আসছে। নবী সুলাইমানের দল যখন আগিয়ে আসতে শুরু করেছে, তখন একটা পিপলিকা তার দলকে বলছে, ইয়া আইয়ুহান নামলাতু খুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও, তাড়াতাড়ি সব গর্তে আশ্রয় নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, খবরদার যে সুলাইমানের দল আসছে আমাদেরকে দেখতে পাবে না, তার ঘোড়া আসছে, তার দলবল আসছে, ওই ঘোড়ার খুঁড়ে পিছে তুমি শেষ হয়ে যাবে, জান চলে যাবে রে। অতএব তুমি গর্তের মধ্যে চলে যাও। আল্লাহকে কথাটা কত ভালো লেগেছে, আল্লাহ কথাটা কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ বলতে চাইছেন, ও পৃথিবীর মানুষের রে, তোদেরকে আমি মানুষের মতো মানুষ বানালাম, তোদেরকে আমি গরু বানাইনি, তোদেরকে আমি ভেড়া বানাইনি, কুত্তা শুকর বানাইনি, আমি তোদেরকে মানুষ বানালাম। তো পিপলিকার কাছে জ্ঞান লেগা, একটা পিপলিকা ক্ষুদ্রতম প্রাণী, সে নিজের জাতিকে নিয়ে কত চিন্তা করছে, আমার জাতি যেন মরে না যায়, জাতি যেন বিপদে না পড়ে। তাহলে একটা পিঁপড়ে যদি তার জাতিকে নিয়ে চিন্তা করে, তাহলে কি তুই, তোর বিবি, তোর ছেলে, বেটা, বৌমা এরা জাহান্নামে না চলে যাক, এ ব্যাপারে কি চিন্তা তুই করবি না? তোর মাথাটা কি এতই মোটা, তুই খাবি, কামাই করবি, চলে যাবে? এটা কি কোনোদিন হতে পারে? খাও, কামাও, খাও, কামাও, বাচ্চা पैदा करो और दुनिया से भाग जाओ। এর জন্য কি তুমি এসেছো? খাও আর কামাও আর বাচ্চা তৈরি করো, এর জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? ওই পিঁপড়ের থেকে তুমি জ্ঞান লাও, তুমি জড়িয়ে ধরো বেনামাজির কোমরটাকে, মাজাটাকে, ওকে জাহান্নামের আগুনে পড়তে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ছেলেটা কি বিলেত থেকে এসেছিস তুই? হ্যাঁ, লাইটটাকে জ্বালিয়ে রেখে আমাকে জ্বালাইছিস। এটা হলো তাবলীগ। কি তাবলীগ করব? নামাজ। একটা সুদারুর কাছে কি নামাজের কথা বলবো? না বলবো সুদ খেও না? কোনটা করব? আজানে কয়বার তাকবীর দেয়? জি, আজানে কয়বার তাকবীর দেয়? আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি না? আপনাদের মনে মনে হচ্ছে তুই বলছিস, বল আমাদের ছোট মনে করিয়েন না, আপনারা ভালোবাসেন, এটা আমি জানি। এ পাগলাকে আল্লাহ ইলমে দেয় নাই, কিন্তু লোক দিয়েছে গাদা। তো মহব্বতের সঙ্গেই বলছি, আপনারা বলেন আজানে টোটাল তাকবীর কয়বার দেয়? 6 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 4 দুগুণে 8,
দুইবার হাইয়া আলাল ফালাহ 10, দুইবার, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার হলো? জোরে বলেন। 12। 12। দেওনাপুরের একটা লোক ছিল, ও বলতো লাড়ো। 12 বেরিত না, লাড়ো। জি, চাচাকে খুব রাগাইতাম, ছোট ছেলে ছিলাম, বুঝতাম না যে মুরব্বীকে রাগাইতে হয় না। লাড়ো। তো 12 মধ্যে আর নামাজের কথা কয়বার বলা হয়েছে? 2বার। আর নামাজ পড়লে কি লাভ বলা হয়েছে? 2বার। 12 থেকে 2 আর 2 যদি 4 বার যায় তাহলে থাকে 8। 8 বার আল্লাহ ইমানের কথা বলতে বলেছেন মুয়াজ্জিনকে। তাহলে বন্ধুরে, দাওয়াত দিতে গেলে ইমানের দাওয়াত দিতে হবে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের দরবারে, রসুলের ক্লাসে বসে বসে আগে ঈমানকে শিখেছি, তারপরে আমরা কোরআনকে শিখেছি। এবার একটা উদাহরণ দিব। এই যে প্যান্ডেলের সামনে স্কুল, স্কুলের একটা রুমে তালা মারা, ঘোর অন্ধকার হয়ে আছে রুমটা। রুমের ভিতরে এতটুকু আলো নাই। এবার আপনি গিয়ে ওই দরজার সামনে বলছেন, আঁধার রে তুই বেরিয়ে যা, আমি ঢুকবো। এ আঁধার তুই থাকিস না, তুই বার হয়ে যা, আমি ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে যেতে দে। এইভাবে চিৎকার করে করে যদি 2 ঘন্টা বক্তব্য রাখেন তো আঁধার বেরোবে না। তাহলে করতে হবে কি, ওই দরজাটা খুলে আঁধারে ঢুকে এক কোণে সামান্য একটা দেশলাইকে দিয়ে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে। এবারে মোমবাতিটা একটাতে যদি না হয় 2টা 3টা, যত বাতির আলো বেশি হবে তত আঁধার বেরিয়ে যাবে। এই মানুষের ভিতরটা কালো আঁধার ঘরের মতো। এখানে আপনার আমার ইমানের দাওয়াত দিতে হবে, এখানে ইমানের জ্যোতি জ্বালাতে হবে। এই ইমানের জ্যোতি যত বাড়বে ওর কাছ থেকে খারাপই তত চলে যাবে। এই ইমানের জ্যোতিটা বাড়াবে কে? আসসালাতু নূরুন। ইমানের পরে পরে মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। লোকটা সুদারো, লোকটা জোয়ারি, লোকটা মাতাল, লোকটা বেঈমান, লোকটা লুচ্চা, লোকটা জামানের চরিত্রহীন, লোকটা মাতাল। বিশ্বনবীর কাছে একজন ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি গুণ আছে, আমি চুরি করে মিথ্যা কথা বলে, আমি ব্যভিচার করি, মদ খাই। নবীজি গো, আপনি আমাকে আস্তে আস্তে দিনে তুলেলেন। নবীজি 1 নম্বরে বললেন, তুমি মিথ্যা কথা বলিও না। একটা ধরলেন, আস্তে 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 আগিয়ে নিলেন। তো একটা মানুষকে হাতে ধরে বলতে হবে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বুকে পাবি বল, ওরে মসজিদেতে চল। যখন আপনি ধরে ধরে মসজিদে নিয়ে গিয়ে তাকে ভরে দেবেন, 1 মাস 2 মাস যেতে যেতে তার ইমানের আলো, তার ওই যে নামাজের আলো তাকে বলবে, এবার সুদটা তুই ছেড়ে দে, ব্যভিচারটা তুই ছেড়ে দে, এবার জুয়াটা ছেড়ে দে, খবরদার মদের বোতলে হাত দিবি না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। তোরা আমার ঘর পর্যন্ত ভরে দে। আর যখনই নামাজটা ধরে নেবে, নামাজ ধরবে, ওই নামাজ ওকে পালিশ মেরে মেরে অন্য গুনাহগুলোকে সরিয়ে দেবে। অতএব বন্ধুরে, তাবলীগ করাটা হলো ফরজ। তাবলীগ করাটা ফরজ। আজকে জালসা হচ্ছে তাবলীগি জালসা।
তাবলীগি জলসা। যুবক 4-5-6 জন যায় আছে, এদের মাথাতে এসছে মানুষের কাছে কিছু হাদিস কোরআন পৌঁছিয়ে দিই, খরচা করে। বিশাল নেকির কাজ, বিশাল নেকির কাজ। ভাইয়া, তাবলীগ না করলে কি হবে? শুনেই নিলেন, যতই আমল করি আটকা পড়ে যাব। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। বন্ধুরে, যারা তাবলীগ করবেন তাদেরকে খালি ছোট্ট মতো দুটি কথা বলে রাখবো, তারপরে সূরাটা তরজমা করব। আপনি যাবেন একটা মাতালের কাজ, আমি যাব একটা জুয়ারির কাজ। আজকে আমি তাবলীগি জালসার আমরা 8-10 জন কমিটি আছি। এই কাজগুলো যারা করে, মাদ্রাসার কমিটি যারা থাকে, মসজিদের কমিটি যারা থাকে, যারা ভালো কাজের উদ্যম নেয়, মানুষের কাছে তাবলীগ পৌঁছানোর উদ্যম নেয়, তাদেরকে দুইটি জিনিস জানতে হবে। একটার নাম মুজাহাদা আর একটার নাম সবর। আমার দুটি পা আছে, এই দুটি পায়ে আমি হেঁটে আপনার কাছে পৌঁছে যাব। তাহলে আপনার দুটি পা আছে, আপনার দুটি পা দিয়ে আপনি হেঁটে আমার কাছে আসবেন। কেউ যদি তাবলীগকে পৌঁছাতে চায় কোনো মাতালের কাছে, কোনো চোরের কাছে, লম্পটের কাছে, তার দুইখানা পা থাকতে হবে। ওই দুটি পা কি? একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। একটা হলো মুজাহাদা আর একটা হলো সবর। যদি ধৈর্য না থাকে, ওর দ্বারা তাবলীগ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। অতি রাগী লোক কোনোদিন তাবলীগের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না। আর মুজাহাদা মানে হচ্ছে কোশিশ, প্রচন্ড হারে চেষ্টা করা। এই চেষ্টাটা যদি না থাকে, এর দ্বারা দাওয়াতের কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কেমন হবে না? একটা ঘটনা শুনেন। হযরতে আবু বকর বলছেন, একদিন মক্কাতে প্রচন্ড জোরে ঝড় চলছে আর বৃষ্টি, তিনটে একসঙ্গে চলছে। যেমন ঝড়ের প্রবাহ, তেমনি মুষলধারা বৃষ্টি। সেই রকমই বন্ধুরে বিজলির কাড়া, তিনটে একসঙ্গে চলছে। মক্কার লোকেরা সব ঘরে ঘরে জমে গেছে। আবু বকর বলছেন, আমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখছি, এত বৃষ্টির ভিতরে কে যেন পাহাড়ে ওঠার চেষ্টা করছে, হাত পা স্লিপ করছে, এরপরও সে চেষ্টাটা ছাড়ছে না, উঠার চেষ্টাতে লেগে রয়েছে। বৃষ্টিটা হালকা হলো, আমি ওই বিজলির কারাকে দেখতে পেয়েছি। মানুষটা যেন চাইছে পাহাড়ে উঠব, একা, এত রাত্রিতে অন্ধকারে, দিনে নয়। 1 নম্বর রাত, 2 নম্বর ঝড়, 3 নম্বর বৃষ্টি, 4 নম্বর বিদ্যুৎ। এত কষ্ট করে কে
আমি ওই আঁধারে আর নিজেকে সামলাতে পারলাম না, ভিতরে আমার কৌতূহলের জোয়ার উঠে গেল। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি, ওখানে যাওয়ার পর দেখছি লোকটি অন্য কেউ নয়, লোকটি সাধারণ লোক নয়, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠছেন, এবার নবীকে জিজ্ঞেস করলাম, ও দয়ার নবী গো, এত মেহনত আপনি কি জন্য করছেন? নবীজি বললেন, আবু বকর রে, আমার কাছে খবর এসেছে পাহাড়ের ওই পারে একটা কাফেলা, একটা বাণিজ্য মানে একটা মুসাফিরের দল তাবু গেড়ে আছে। আমি চেষ্টা করছি কোন রকম যদি পাহাড়টা টপতে পারি রে, তাহলে তাদের কাছে আল্লাহর কালেমার দিনটা আমি পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর, কিন্তু যদি ওরা সকালে চলে যায় বড় আফসোসে পড়ে যাব। তাই আমি রাত্রিতে যতই কষ্ট হোক না কেন তাদের কাছে কালেমাটা পৌঁছে দিব। এই মেহনতে লেগে আছি রে আবু বকর। বন্ধুরে আমার, তবে কত গুরুত্ব, পৌঁছানোটা কত গুরুত্ব, কোরআন হাদিসকে পৌঁছানো কত গুরুত্ব। বিশ্ব নবীর সামনে ইহুদির জানাজা বিধর্মীর লাশ পেরিয়ে চলে যাচ্ছে, বিশ্বনবীর চোখের পানি। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে তো আমাদের ইসলাম ধর্মের লোক নয়, দুই নম্বরে তো আত্মীয় নয়, তিন নম্বরে তো প্রতিবেশী নয়, তবে কেন আপনি কোন ব্যথাতে কাঁদছেন? তবে কেন আপনি কোন দরদে কাঁদছেন? এ লোকটা কে মরলো, কে গেল, আপনার চোখের পানি কেন? আমার বাড়ি বর্ধমান, ফারাক্কের নদীর ধারে লোক তাকে পোড়াবে, রেডি করছে। আমার চোখে যদি পানি বের হয় তো আমার সাথী আমাকে জিজ্ঞেস করতেই পারে, লোকটা তোমার কে? কেউ তো নয়, আত্মীয় নয়, মুসলমান নয়, প্রতিবেশী নয়, তারপরেও কেন চোখের পানি? রাহমাতুল লিল আলামিন, তিনি সারা বিশ্বের রহমত হয়ে এসেছিলেন। তাই তিনি বললেন, আবু বকর রে, লোকটা তো আগুনের ভিতরে চলে গেল, জাহান্নামে চলে গেল। কালেমাটা পড়ে নিত রে আবু বকর, তো আজকে ওর জন্য নাজাতের পরওয়ানা ছিল। বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ব্যথা না উঠবে অতক্ষণ তাবলীগ বলা যাবে না। ওই ওই ঘরে ও মেয়ে ছেলে কেন এখানে? ও হতে এখানে থাকা ঠিক না, ওদিকে সরে যায়। কোনো কিছু হয়েছে সেটা হবে। একটা ইম্পর্টেন্ট কথা বলছি বলে আমি একটু থেমে থেমে বলছি, যাতে করে আপনার ব্রেনে ঢুকে যায়। ভাই, আপনাদের বিরক্ত লাগছে? তাবলীগটাকে লোক হেলা ফেলা মনে করে। আজকে শুধু তাবলীগি জালসা, তাবলীগিরই কথা বলবো, কিন্তু মাঝে যে তবলীগ করবে তার চরিত্রের কথা বলবো, কিন্তু হাতে পায়ে ধরে নিব। নূর মোহাম্মদ কারু সমালোচক নয়, জীবনে দুটা কাজ করিনি আর করব না। সমালোচনা করব না, কারো গীবত করব না, আর ঋণ কারোর সঙ্গে আমার লেনদেনের খারাপি ওয়াদে খিলাফের নেই। তো আল্লাহর হস্তে বলছি, আপনারা ভাববেন যে আমি সমালোচনা করছি, এই জন্য আগে এটাকে কেটে দিলাম। আমার এখানে কয়েকটা যুক্তি থাকবে। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা তারপরে বাচ্চা? আগে প্রসব বেদনা তারপরে বাচ্চা। তো যে তবলীগ করবে, ধরেন আমি যাব কোনো মাতালের কাজ, আমি যাব কোনো জুয়ারির কাজ, সুদারুর কাজ, বেনামাজির কাছে, তো আগে আমার এইখানে বেদনা উঠতে হবে ওর ব্যাপারে।
বুকে ব্যথা উঠতে হবে। ব্যথাটা কি? হায় আল্লাহ, খবিরুল জাহান্নাম চলে যাবে। আল্লাহ, আমি মানতে পারছি না, এত সুন্দর চেহারা। হায় আল্লাহ, জামিলা জাহান্নাম চলে যাবে। ওই লোকটি জান্নাত গেলে ভালো হতো। আল্লাহ, তোমার জান্নাতের তো অভাব নাই। লোকটা সুদ খেতে খেতে জাহান্নাম চলে গেছে। এই বুকে ব্যথা উঠবে, তারপরে আল্লাহর কাছে মদত চাইতে হবে। হে আল্লাহ, আমি এক গোলাম, তোমার দিনকে নিয়ে আর এক গোলামের কাছে চললাম। মধ্যখানে তুমি কন্ট্রোলার, তার দিলটাকে নরম করে দিও, যেন তার দিলটা নরম হয়ে গেলে সে আমার পেছনে পেছনে মসজিদে চলে আসে। এই যুক্তি কটা খালি শুনবেন, হাত পা ধরে বলছি। এই কথাটা আল্লাহকে বলে দোয়া করে বেরিয়ে গেলাম। খবিরুলের হাতটা ধরলাম। দুটো রিজাল্ট আসবে, হয় আসবে, না হয় সে আসবে না। যদি সে চলে আসে, যদি সে চলে আসে, যদি সে মসজিদে ঢুকে যায়, সুদে ছেড়ে দেয়, তাহলে আপনার এবার ডিউটি হলো দুইটা। একটা হলো আপনাকে নিজেকে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আপনি খারাপ কাজ করেছেন নাকি? আর 2 নম্বর, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার ডিউটি আমি করলাম, তোমার পথ ভোলা বান্দাকে তোমার ঘরে ভরে দিলাম, এবার বাঁধার ডিউটিটা তোমার, এমন করে বেঁধে দাও এ ঘর থেকে যেন ও আর না বেরিয়ে যায়। এইটা তাহলে কয়টা কাজ হলো? যাওয়ার সময় বুকে বেদনা উঠতে হবে, আর যাওয়ার সময় নিয়ত করতে হবে আমি আল্লাহর একটা গোলাম, আর একটা গোলামকে ডাকতে গেছি, ওর উপকার করতে চললাম, খবিরুলের না, বরং আমি চললাম আমার ডিউটি পালন করতে। আমার পেছন থেকে আমার মাবুদ আমাকে ডিউটি দিয়েছে, ডিউটি পালন করতে চললাম। এই নিয়তে গিয়ে তার হাত পা ধরে চোখের পানিতে কেঁদে তাকে মসজিদে নিয়ে আসবো। এবার রেজাল্ট হবে দুটা। যদি চলে আসে তাহলে আপনাকে তওবা করতে হবে। কোরআনের ভিতরে তওবার কথাটা একবার না একাধিকবার আছে বন্ধুরে। ভালো কাজের পরে তওবা। এবার আপনি দলিল নেন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। তাহলে কি নামাজে আমি গুনাহ করেছি নাকি? কেন তওবা করলাম? ভালো কাজের পরে তওবা করাটাও ঈমানের লক্ষণ। খারাপ কাজে তুমি তওবা করতেই তো হবে। আমি চুরি করেছি, তওবা তো করতেই হবে। তাহলে খারাপ কাজের জন্য তওবা করলাম, এটা আমি বুঝে নিলাম যে আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভালো কাজের পর তওবা কেন করব? ভালো কাজের পর তওবা করার দুটা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, হে আল্লাহ, নামাজের যা হক ছিল আমি আদায় করতে পারিনি, এটা আমি বড় গুনাহ করেছি, তওবা করলাম। আর তাবলীগ করে এসে তওবা করার কারণ, হে আল্লাহ, লোকটা মসজিদে চলে এসেছে, আমার মনে যেন এ কথা না হয় আমি ছিলাম বলি ও বেঁচে গেল, নামাজি হয়ে গেল, এটা কোনো দিনই নয়। আল্লাহ, আমি আনিনি, আমাকে জারিয়া করে, আমাকে মাধ্যম করে তুমি নিয়ে এসেছো। এই নোংরা জিনিসটা যেন আমার দিলে না আসে। আমি ওকে মসজিদে ঢুকিয়েছি, তাহলে ফেরাউনের মতো চাল হয়ে যাবে। আমি মসজিদে ঢুকিয়েছি, এর জন্যে তওবা করতে হবে।